বাংলাদেশে অস্ত্রের লাইসেন্স পাওয়া অনেকটা বাঘের দুধ পাওয়ার মতো অসম্ভব ঘটনা। অস্ত্রের লাইসেন্সের আবেদনের শুরু থেকে লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত অনেক লম্বা পথ পাড়ি দিতে হয়। ব্যক্তি পর্যায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা কর্তৃক জারিকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা 2016 অনুযায়ী ব্যবহারকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে শারীরিক ও মানসিকভাবে সমর্থ হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে 30 থেকে 70 বছর। লাইসেন্স পেতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই ব্যক্তি শ্রেণীর আয়করদাতা হতে হবে। শুধু করদাতা হলেই হবে না, আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদনের আগের অন্তত 3 বছর তাকে ধারাবাহিকভাবে আয়কর দিতে হবে। বাংলাদেশে অস্ত্রের লাইসেন্স পাওয়া অনেকটা বাঘের দুধ পাওয়ার মতো অসম্ভব ঘটনা। অস্ত্রের লাইসেন্সের আবেদনের শুরু থেকে লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত অনেক লম্বা পথ পাড়ি দিতে হয়। ব্যক্তি পর্যায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা কর্তৃক জারিকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা 2016 অনুযায়ী ব্যবহারকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে শারীরিক ও মানসিকভাবে সমর্থ হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে 30 থেকে 70 বছর। লাইসেন্স পেতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই ব্যক্তি শ্রেণীর আয়করদাতা হতে হবে। শুধু করদাতা হলেই হবে না, আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদনের আগের অন্তত 3 বছর তাকে ধারাবাহিকভাবে আয়কর দিতে হবে।